গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে বাইরের থেকে ব্লগটা শুরু করলাম। আর এই যে ভাত ডাল চাপিয়ে দিয়েছি, আজকে বেশ রোদ উঠেছে। তো এই যে ভাতটা 1 ফুট হয়ে গেছে, একটু বাকি আছে। আর এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঘুটে জল দিয়ে দেবো, লবণ হলুদ সব দিয়ে ডালকে ফুটতে দেবো। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। ডালে লবণ হলুদ তারপরে লাউ দিয়ে দিলাম, ডালটা ফুটছে। আর এইদিকে দেখো এই যে জল নিয়ে নিয়েছি, বাদাম আর খেজুর মেয়েকে দিয়ে এলাম, আমিও খেয়ে নিয়েছি। তারপরে এই যে শাক ধুতে চলে এলাম। কালকে বেছে রেখেছিলাম কুমড়ো শাক, তো শাক ভাজা করব। তো শাক অনেকবার না ধুলে শাকের মধ্যে বালি থাকে, 3-4বার 5বার করে ধুয়ে নিতে হয় শাক। ওর জন্যই যে বাইরের ট্যাপে কলে চলে আসি শাক ধুতে। তো তোমাদের তো আর শেয়ার করি না, আমি শাক ধুলে বাইরের ট্যাপেই আসি। তো ওই উনানে সুজি চাপালাম মেয়ের জন্য, ঝাল সুজি। আর এই উনানে শাপলার বড়া আর এই যে শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ডালও হয়ে গেছে। তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো। শাপলার বড়া করলাম, অফ ক্যামেরাই করে নিলাম। তো এখানে আবার এই যে শাপলা রয়েছে, এটা আবার পরে ভাজা করব। তো এই যে মেয়ের টিফিনটা এখন বক্সে রেডি করে দেবো। তো মেয়েকে খেতে দিয়েছি, খেয়ে তারপরে যে রেডি করে দিলাম, শাড়ি চুল বেঁধে টেঁধে সব রেডি করে এই যে এখন ও বেরোচ্ছে। তো ওরা তো চলে গেল, তারপরে রান্নাঘরে আবার চলে এসেছি, সুজিটা করে নিলাম, দুধ সুজি। এটা আবার তোমাদের দাদা ভাইয়ের টিফিন, দুজনে দুরকম টিফিন। আর আমি ওখানে চাটা করে নিলাম। আর দেখো এই যে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর আমি যে চা খেতে বসলাম, এখন বসলাম চা খেতে। এখন বাজে 10টা। তো প্রতিদিনের মতো আজকেও মনে করিয়ে দেই বন্ধুরা, যারা আমার পরিবারের নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক দিও, কমেন্ট করো। তোমাদের লাইকে কমেন্ট পেয়ে আমি খুব উৎসাহিত হই, ভিডিও করার আগ্রহটা আমার বেড়ে যায়। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর জামা কাপড় ভিজাবো। আর আজকে অনেক দিন পরে একটু রোদ উঠেছে। তো কালকে পরশু সব ভিজে জামা কাপড় ছিল। তো তোমাদের দাদাভাই আর মেয়ে সকালে ছাদে মেলে দিয়ে এসেছে, আজকে শুকিয়ে যাবে। আবার আজকে 2 দিন ধরে তো কিছুই ধোয়াধুয়ি করিনি, তো আজকে ভিজাতেই হবে। তো চলো বন্ধুরা, আর টিফিনে দিলাম সুজি করে তোমাদের দাদাভাইকে, আর মেয়েকে দিলাম ঝাল সুজি করে, সুজির উপমা করে। তো এখন ওই যে রান্নাঘরটা পরিষ্কার করব, সঙ্গে থাকো। সারাদিনে আমি কি কাজকর্ম করি।
তো সবাই তো চলে গেল, টেবিলটা এইভাবেই রেখেছিল, এটা এখন জায়গা মতো রেখে তারপরে খাটটা ঝাড়া দেবো দিয়ে। আবার এই যে দেখো প্যান্ট জামা প্যান্ট সব রেখে চলে গেছে। তো এই যে সংসারের কত খুঁটিনাটি কাজ থাকে, এগুলোর হিসাব কোথায় কে দেবে, তাই না বন্ধুরা? একটু যদি এদিক ওদিক হয় তাহলেই শোনা যায় যে সারাদিন কি করো তোমরা ঘরে বসে। কিন্তু এই হিসাবগুলো, এই যে খুঁটিনাটি কাজ, এগুলো কারা করে? আমরা এই গৃহিণীরা। সবাই সবার সংসারে সারাদিন কাজ করতেই থাকে, কিন্তু তার কাজের কোনো হিসাব নাই। তো এখনও যেতে পারলাম না রান্নাঘর পরিষ্কার করতে, আগে এইগুলো কাজ করে নিই। তো এই যে সার্ফে জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে। তো এই যে সার্ফের মধ্যে আমি একটু ভ্যানিশ দেই, তাহলে ভালো পরিষ্কার হয় জামা কাপড়। আর মেয়ের শাড়ি তো দুটো, প্রতিদিনই প্রায় নোংরা হয়, হলুদ শাড়ি ধুতে হয় আর কি। তো এই যে দেখো বাসন ধুয়ে নিচ্ছি, রান্নাঘর পরিষ্কার করব এখন। এই রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার আধ ঘন্টা সময় লাগে। এ তো সকালের বাসন শুধু, তারপরে আবার বিকেলে হবে, আবার রাতে হবে। এত বাসন হয় বন্ধুরা, আর বলার মতো না। এক গ্লাস জল খেলেও প্লেট লাগে, কিছু বলার নেই। তো এখনো মাসি আসেনি, আবার জলও আসেনি। কখন যে জল দেবে, জলের কোনো ঠিক ঠিকানা নেই। জল কখনো আগে দেয়, কখনো পরে দেয়। তো জল একটু তাড়াতাড়ি এলে কাছাকাছি ধোয়াটা একটু ভালো হয়, পাম্প চালাতে কম হয়। কিন্তু তবুও প্রতিদিন আমার তো 15 মিনিট করে, 3জন মানুষ, 15 মিনিট করে পাম্পটা চলে। আবার এদিকে জল এলে জলটা নিই, বাথরুমের চেম্বার ভরি, আমার অনেক জল খরচ হয়। তো রান্নাঘরে কাজ করার পরে এদিকে এসেছি, দেখছি জল চলে এসছে। তো এই যে পাইপটা লাগিয়ে দিলাম। তো জল টল ভরে চান টান করে একদম চলে এলাম একদম সিঁদুর পরতে, তারপরে পুজো দেবো। ওই যে দেখো বন্ধুরা, ভীষণ চুল উঠছে, ওই যে মাথায় চিরুনি দিচ্ছি, ঘর ভর্তি শুধু চুল উঠছে। এই বর্ষার সিজনে এত চুল উঠে, আর কিছু করার নেই। তো এই যে চান টান করে পুজো দেওয়ার পর, খাওয়ার পর একটু রেস্ট, তারপরে তো আবার মেয়ে আসার সময় হয়ে যায়। মেয়েকে আনতে যাই, কখনো আবার শরীর ভালো না থাকলে যাই না, মেয়ে নিজেই একাই চলে আসে। তো এই যে ঘাড়টা ব্যথা, আজকে মেয়েকে বলেছি তুই একাই চলে আসিস।
চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:40, অনেকটা দেরি হয়ে গেছে। এই কয়দিন তো মেয়েই পুজো দিল, আজকে আমি পুজো দিলাম চান করে এসে। আর আজকে ছাদে বেশি ফুল হয় না, আজকে অল্প ফুল হয়েছে। আর ভাগনা বউ ফোন করেছিল, যেতে বলেছিল, কিন্তু সময় ছিল না, ভিডিওটা এডিটিং করলাম আর যেতে পারলাম না। বললো মামিমা ফুল রেখেছি। তো এখন খেয়ে নেবো, চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি। আর এই ঘাড়টা ব্যথা কালকার থেকে, ঘাড়টা নাড়াতে পারি না, এরকম এরকম করতে পারি না, হঠাৎ করেই ব্যথা। ঘর ঝাড় দিচ্ছিলাম, তখনই ঘাড়ে কেমন যেন একটু চিনচিন করলো, তারপরে থেকে ঘাড়ে ব্যথা শুরু হয়েছে। তো ইয়ে দিয়ে ছেঁকলাম, তারপরে মলম লাগালাম, কমছে না। তো চলো বন্ধুরা খেয়ে নেই, খেয়ে দিয়ে আবার পরে আসছি। বন্ধুরা ছাদে এসেছি, জামা কাপড়গুলো নিয়ে নেব। আর দেখো মেঘ মেঘ আকাশ, যদি আবার একটু শুয়ে পড়ি তাহলে ভিজবে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই, যেটুকু শুকিয়েছে। তো এখন যাচ্ছি মেয়েকে ড্রয়িং ক্লাসে দিতে, ভুলে গিয়েছিলাম। তো শুয়েছিলাম একটু আর ভুলে গেছি, মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা করতে করতে মেয়েকে দিতে চলে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আজকে মেয়ের ড্রয়িং ক্লাস। মেয়েও ভুলে গেছে, আমিও ভুলে গেছি প্রার্থনা করার সময়, তারপরে মনে পড়েছে। তো তাড়াহুড়া করে দিয়ে এলাম, এই দেখো ঘেমে গেছি একদম। তো এখন 7:15 বাজে। তো দেখি তোমাদের দাদাভাইকে কি টিফিন দেই। তো চলো সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাইকে টিফিন দিয়েছি দুধ জল আর মুড়ি, সেটা আর শেয়ার করলাম না। তো তারপরে দেখো চলে এসে যে জামা কাপড়গুলো ভাঁজ করতে। সোফাটা তো একদম এলোমেলো হয়ে থাকে, যখনকার জামা কাপড় তখন ভাঁজ না করলে, জায়গা তো অল্প, ওর জন্য একটু ভাঁজ করে রাখলে একটু ইয়ে হয় আর কি, ভালো লাগে দেখতে। কিন্তু বন্ধুরা কিছু করার নাই, অল্প জায়গা, অল্প জায়গার মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয়। বন্ধুরা তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এখন 8:30 বাজে। আর তোমাদের দাদা ভাই মেয়েকে আনতে গেল ড্রয়িং ক্লাসে, টাইম হয়ে গেছে, তো চলে আসবে হয়তো এখন। তো চলো সঙ্গে থাকো, কি রান্না করি। তো রান্না চাপালাম বন্ধুরা, আর গ্যাস সিলিন্ডার শেষ। তো এই যে এখন গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে আরেকটা ভর্তি সিলিন্ডার আছে, ওইটা লাগাবো। যখনই অন করেছি একটু জ্বলেছে, টপ করে বন্ধ হয়ে গেল। আমি কি হলো, এখন দেখি গ্যাস সিলিন্ডার নেই, শেষ। তো সোয়াবিন সেদ্ধ চাপিয়েছিলাম, তখনই গ্যাস চলে গেছে। তো এই যে সোয়াবিনটা ভেজে নিলাম, আর এই উনানে দেখো ভাত 1 ফুট হয়ে গেছে, আর একটু বাকি আছে, এখনো হয়নি। যে পেঁপে আর আলু কেটে নিয়েছি, সোয়াবিন দিয়ে তরকারি হবে আজকে, পেঁপে আলু সোয়াবিনের তরকারি। তো
পেঁপেটা আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। আর দেখো এই যে ফোড়নে দিলাম তেজপাতা, আদা গ্রেট করে একটু রাঁধুনি দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তো পেঁপে আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো তরকারি ফুটে উঠেছে, এখন এই যে জিরে ধনেটা বেটে দিয়ে দিলাম, আগে ভেজে তুলে রেখেছিলাম শিলনোড়ায় বেটে তারপরে দিলাম। তো সব সময় তো এই অল্প একটু মশলা মিক্সি মেশিনে বাটা যায় না, আমি শিলনোড়ায় ব্যবহার করি। তো এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। পেঁপের তরকারি এরকম হালকা পাতলা করে রান্না করলে খেতে ভালো লাগে, রিচ করে রান্না করলে খেতে ভালো লাগে না। তো এই যে দেখো এখন করলাম পেঁপে আলু সয়াবিনের তরকারি, আর এই যে সকালে শাক ভাজা রয়েছে, ডাল রয়েছে, আজকে এ দিয়ে খাওয়া হয়ে যাবে, রাতে আর বেশি কিছু লাগে না, তাই না বন্ধুরা? তো দেখো এই যে খেতে বসে গেছি সবাই মিলে। তো রাত হয়ে গেছে, প্রতিদিনই রাত হয়ে যায়, মেয়ে আর তোমাদের দাদাভাই গানে বসে, উঠতে উঠতে দেরি করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অফ ক্যামেরায় সব পরিষ্কার করে নিলাম, গ্যাস ওভেন স্ল্যাব টুলাব সব মুছে একদম পরিষ্কার রান্নাঘর। সকালে উঠলে আবার রান্না, এটাই জীবন গৃহিণীদের। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম পেঁপে আলু আর সয়াবিন দিয়ে তরকারি, সকালে ডাল ছিল, শাক ভাজা ছিল, একটা শাপলার বড়া ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম, এখন বাজে 11:30। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে। গুড নাইট।